এটা থাইল্যান্ডের পাটোয়ায় অবস্থিত নং নুচ ট্রপিক্যাল বোটানিক্যাল গার্ডেন পৃথিবীর বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনগুলির মধ্যে একটি। এর সৌন্দর্য দেখার মতো। তোমাদের এই ভিডিওয়ে দেখাবো এই গার্ডেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চলো শুরু করি এই গার্ডেনের ভিডিও। হাই, সুপ্রভাত। আর একটা নতুন ভিডিওয়ে তোমাদের স্বাগত। তোমরা আগের ভিডিও দেখেছো আমি রয়েছি থাইল্যান্ডের পাটোয়া শহরে। আগের ভিডিও তোমাদের দেখিয়েছি কোরাল আইল্যান্ড। আজ আমরা যাব নং নুর ভিলেজ। তোমাদের এই ভিডিও দেখাবো নং নুর ভিলেজ, তার সঙ্গে এলিফ্যান্ট শো আরও অনেক কিছু। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজ 8ই মে। সামনে যে তোমরা বাসটা দেখছো এই বাসে করেই যাব গার্ডেনে। এখন যাচ্ছি পাতেয়া রাজপথ দিয়ে। পাতেয়া শহর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, রাস্তাও ঠিক তাই। পাতেয়া শহর থেকে নং নুচ গার্ডেনের দূরত্ব 35 কিলোমিটার। সময় লাগে 30-32 মিনিট মতো। চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে। তোমরা পাতেয়া শহর থেকে নং নুচ গার্ডেন গেলে তোমরা এখান থেকে বাস, লোকাল ট্যাক্সি, যাকে ক্যাব বলে, সেগুলো পেয়ে যাবে, তাতে করে আসতে পারো। আমরা চলে এলাম নং নুচ গার্ডেনের এলাকাতে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার ধারের গাছপালা, সুন্দর সাজানো কাটিং করা ছবির মতো। এই নং নুচ গার্ডেন তৈরি হয়েছিল 1954 সালে। এই গার্ডেনের পুরো নাম নং নুচ ট্রপিক্যাল বোটানিক্যাল গার্ডেন। এটি থাইল্যান্ডের চোনবুলি প্রদেশের পাতেয়াতে অবস্থিত। এটি একটি পৃথিবী বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনটি 600 একর জমির ওপর অবস্থিত। এই গার্ডেনেতে বিভিন্ন ধরনের বিরল প্রজাতির যে উদ্ভিদ আছে সবই দেখতে পাওয়া যায়, তা সংরক্ষণ করে রাখা থাকে এই গার্ডেনেতে। এই গার্ডেনটি গাছপালা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে পৃথিবীর বিরল প্রজাতির বিভিন্ন উদ্ভিদ দেখতে পাওয়া যায়, যা তোমরা এলেও দেখতে পাবে। চলে এসেছি একদম মেন গেটের কাছেই। আমাদের সময় লাগলো 35 মিনিট। এই গার্ডেনটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তোমরা কাউন্টারে এসেও টিকিট কাটতে পারো কিংবা অনলাইনেও কাটতে পারো। এখানকার টিকিট থাই অধিবাসীর জন্য 300 বাট, ফরেনারদের জন্য 600 বাট, ইন্ডিয়ান মানিতে প্রায় 1572 টাকা। চলে এসেছি নং নুচ গার্ডেন। সময় লাগলো 30 মিনিট মতো। চলো তোমাদেরকে এবার ঘুরে দেখাবো। এন্ট্রি করেই প্রথমে চোখে পড়বে নং নুচ ট্রপিক্যাল গার্ডেনের সেলফি বোর্ড। তোমরা আমার সঙ্গে ভার্চুয়ালি দেখতে থাকো নং নুচ ট্রপিক্যাল গার্ডেন। চলো, সামনে বাঁদিকেই রয়েছে ক্যাকটাস গার্ডেন। দেখো তোমরা এখানে পৃথিবীর বিরল বিরল ক্যাকটাসের গাছ এখানে দেখতে পাওয়া যায়। প্রবেশ করে গেছি নং নুচ ভিলেজের মধ্যে, তোমরা দেখছো, এবং আমার সঙ্গে তোমরা দেখো এই গার্ডেনের সৌন্দর্য। এখানে রয়েছে অনেক হাতি, গার্ডেন ঘুরতে পারো। এছাড়া এখানে তো বিখ্যাত এলিফ্যান্ট শো হয়ই, তোমাদের দেখাবো এই ভিডিওতেই। থাইল্যান্ডের দেবদেবীরা যেসব মন্দিরে প্রতিষ্ঠিত আছেন সেই সব মন্দিরের ছোটো ছোটো রেপ্লিকা এই গার্ডেনটাতে করা রয়েছে। তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের গাছ।
নংনুজ গার্ডেনের ভেতরে বলেছিলাম 3টে শো হয়, তোমাদের এই ভিডিও দেখাবো। তার মধ্যে একটা শো 11th শো। চলো এবার যাব এলিফ্যান্ট শো দেখতে। চলো তোমাদেরকে দেখাবো নংনুজ গার্ডেনের এলিফ্যান্ট শো। এই গার্ডেনের ভেতরে যে 3টে শো হয় তার মধ্যে এলিফ্যান্ট শো অন্যতম। এই গার্ডেনে এলে অবশ্যই এই এলিফ্যান্ট শো তোমরা উপভোগ করবে। এবার যে গার্ডেনটা তোমরা দেখছো এই গার্ডেনটার নাম হচ্ছে গার্ডেন ইন দ্য স্কাই, মানে আকাশ বাগান। তলায় রয়েছে বাগান, ওপরে রয়েছে একটা স্কাই ওভার, তার উপরেই গার্ডেন করা আছে। এবং ওপর দিকে দেখো সেটার ওপর থেকেও ঝুলছে প্রচুর ধরনের গাছ। এখানে তোমরা ফান, ক্যালেক্টি, অর্কিড এই ধরনের গাছ দেখতে পাবে, বিভিন্ন বনসাই গাছ এবং ছোটো ছোটো কিছু স্ট্যাচু এর মধ্যে রয়েছে। এই গার্ডেন অফ দ্য স্কাইয়ের ভেতরটা খুবই ঠান্ডা এবং জল গাছকে দেওয়ার জন্য ব্যবস্থা করা আছে। এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবে, খুব ভালো লাগবে। বাচ্চাদের জন্য রয়েছে ছোটো ছোটো গাড়ি। এটা একটা রেস্টুরেন্ট। এর সামনে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলো করেই পুরো গার্ডেন ঘুরে দেখতে হয়, কারণ 600 একর জমি পায়ে হেঁটে ঘুরে দেখা সম্ভব নয়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন জন্তু জানোয়ারের স্ট্যাচু। এই দেখছো ড্রাগন ও তার সঙ্গে গডজিলার লড়াইয়ের একটা বড় স্ট্যাচু করা রয়েছে, খুব সুন্দর সুন্দর স্ট্যাচু। এই বাগানটিতে আমাদের ইন্ডিয়ান কালচারের কিছু জিনিস রাখা আছে, যেমন একটা বিরাট বড় গণেশের স্ট্যাচু, অপূর্ব সুন্দর।
তোমরা আমার সঙ্গে দেখলে থাইল্যান্ডের পাটোয়া শহরের নংনুর গার্ডেন বা ভিলেজ। তোমাদেরকে চেষ্টা করলাম দেখাবার এই অপূর্ব গার্ডেন, যা দেখলে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হবে পরের কোনো টুরিস্ট স্পটে। সব ভালো থাকবে, টাটা।